অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার ওয়াশিংটন ডিসিতে 2 সেনাকে গুলির ঘটনার জেরে এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। এ বিষয়ে শুক্রবার ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের পরিচালক জোসেফ অ্যাডলো বলেন, বিদেশিদের সম্পর্কে নিরাপত্তা যাচাইয়ের সর্বোচ্চ প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রয় সিদ্ধান্তের কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা বাস্তবায়নে তাড়াহুড়ো না করতে মার্কিন প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক অঙ্গসংস্থা UNHRC এবং মানবাধিকার বিষয়ক সংস্থা OHCHR। OHCHR এর মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, যেসব দেশ শরণার্থী এবং আশ্রয় প্রার্থীদের বসবাসের অনুমতি দিয়েছে তারা যেন আশ্রিতদের প্রতি সুবিচার করে। তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে সুনির্দিষ্ট করে কোনো দেশের কথা উল্লেখ না করলেও 19 দেশ থেকে আসা অভিবাসী এবং তাদের অভিবাসন প্রক্রিয়া পর্যালোচনার কাজ শুরু করেছে মার্কিন প্রশাসন। দেশগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, কিউবা, রিপাবলিক অফ কঙ্গো, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। ঐশী আলম, মোহনা সংবাদ।